পাইন ফরেস্ট, নিবিড় পাইন ফরেস্ট, কি দারুণ। কাজই তো এমন করো যে রাগ না করে মানুষকে থাকবে কি করে? ওইটা তোমার স্পেশালিটি। তোমার স্পেশালিটি তো তাই, লোকে মানে রাগিয়ে ছাড়ো। ঠিক। किसका कार है, किसका गाड़ी है वो? कौन सा? वो बाइक वाला भाई, वो एक कलकत्ता का ही लड़का है, वो उसका होम स्टे बन रहा है, तो इसीलिए उसने गाड़ी नहीं आसे, बाइक नहीं बाइक আমরা চলেছি রিসপের পথে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আমরা এখনো গাড়িতেই, কখনো কখনো পাহাড় থেকে নিচে নামছি, কখনো কখনো আবার উঠছি। আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউন। এই করতে 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 আমরা দুটো ভিলেজ পার করেছি। এখন জানি না কতগুলো আছে। সময় পেলে কালিম্পং যাওয়া হবে, কালিম্পংয়ের কতটা দেখা হবে এখন বলা মুশকিল। তবে প্ল্যানটাই কালিম্পং হয়, তারপর এসব আঁকা বাঁকা খাড়াই পথ, যখন তখন গাড়ি চলে আসছে। পথের বাঁকগুলো এতটাই স্টিপ। প্যারাগ্লাইডিং হচ্ছে ডেলোতে, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা পালা হয়ে এলাম, পালার পর রেলি নিয়ে যাচ্ছি। এগুলো সবই ভিলেজে না, এগুলো সব ছোটখাটো গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওটা ঠিক আছে তো? এই গল্প একটা দেখা যাচ্ছিল ওইখান থেকে, মনে আছে? এই দেখ, আমরা উল্টো দিক থেকে দেখছিলাম, ওই দিকে হচ্ছে তো উইন্ডো ভিউ, চারপাশ ওই যে ওই দিকটা গল্ফ গার্ডেন। কি পরিষ্কার! হ্যাঁ, গল্ফ খেলার জন্যই তো তৈরি। সব বন্ধ আজকে যা। টিউসডে होगा शायद। मैं थोड़ा सा Morgan House Tourism Property। ঢুকতে দেবে? হ্যাঁ, ঢুকতে দেবে, কেন দেবে না? মর্গান হাউস ঢোকার পারমিশন নেই মোস্ট প্রবলি, জন্য যাদের বুকিং আছে তারাই ঢুকতে পারবে, এছাড়া বোধহয় ঢুকতে দেবে না। এখান থেকে গল্ফ গার্ডেনও দেখা যায়, লোকেশনটা খুব সুন্দর।
মর্গ্যান হাউস আর গল্ফ গার্ডেন দুটোই বাইরে থেকে হলো, তবুও তো দেখা হলো। আর ওই যে দূরে আমরা ওইখানেই ছিলাম, চারখোল। আমরা ওই পার থেকে এটা দেখতাম, আর এখন এই পার থেকে ওটা দেখছি। এবার আমরা ডেলোর পথে, বাজে হচ্ছে 2:45, 3:45। আমরা ডেলোর পথে কালিম্পং শহরটা ঘুরলাম। ডেলে পৌঁছে আমরা সাইট সিইং করে তারপর পেট পুজো করবো, আর তারপর আমরা গন্তব্যস্থলে চলে যাব। কালিম্পং শহরে তেমন ঠান্ডা নেই, খুবই হালকা, কলকাতার মতোই হবে। এখন তো তাও বেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বা সকালবেলা। स्कूल सुना था ना पहले? डॉक्टर ग्राहम्स। सुना था ना ये? नहीं, मैंने देखे। डॉक्टर ग्राहम ब्रिटिश टाइम का है। इसमें बीच से लेके आपका हॉस्टल से लेके जाके सब कुछ है, बट जंगल का अंदर अंदर है। वो देखिए, वो जंगल का अंदर है, ये जंगल का अंदर है। सब सुंदर देखते हैं। হালগড়া হালগড়া এখন বাজে 5টা বেজে গেছে, 5:30 মতো বাজে। আমরা এখন ঋষভের পথে, এখন আমরা আলগড়া পৌঁছেছি। কত মোটা মোটা গাছ দেখেছিস, সব পাইন। এখন বাজে বিকেল 6:15, আমরা মিনিট 15 হলো ঋষভ এসে পৌঁছলাম। ঋষভের এই হোটেলটা লাভলি হোমস্টে। আমাদের একটু ভিতরে লাগলো, প্রথম উঠেই যে বাঁকটা পড়ে সেখানে যে সেট অফ হোটেলস বা হোমস্টেগুলো আছে তার মধ্যে নয়। তারপরে অনেকটা নেমে, রাস্তা খুব খারাপ, সেরকম মানে রাস্তা খুবই খারাপ, এরকম নয় যে একটুখানি রাস্তা খারাপ, বাট বেশ খানিকটা রাস্তা খারাপ। কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগছে, রুমটা বেশ ভালোই। টেম্পারেচার যতটা মনে করছিলাম ঠান্ডা ততটাও খারাপ নয়। বাইরে গেলে একটু ঠান্ডা লাগছে, তবে অতটা ঠান্ডা নয় যতটা আমরা ভেবেছিলাম। রুমটা চট করে একবার দেখিনি। এটা হচ্ছে রুমের মানে আমাদের বাইরে থেকেই দেখাই। এটা হচ্ছে রুমটা, রুমের এন্ট্রিটা, আর এটা রুমের সামনেটা। এখন রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কাল সকাল হলে বুঝতে পারবো। তাই মনে হচ্ছে হিল টপের একটা ফিলিং আছে, মানে টপ থেকে নিচে দেখলে যেরকম ভিউ পাওয়া যায়। তবে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে সামনে ফর শিওর, কারণ আমি অল্প অল্প আলো দেখতে পাচ্ছি। তো সামনে ডেফিনেটলি পাহাড় থাকবে। আসুন রুমটা চট করে দেখে নেওয়া যাক। এই পাশে একটা রুম আছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 103, 103, 104। এই কাছাকাছি মোটামুটি এই একটা টিবেটিয়ান ফিলিং দেওয়ার জন্য এরকম লাইট লাগানো। তো এটা হচ্ছে আমাদের উডেন কটেজ। আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল। ঘরটা বড়ই, খুব ছোট বলবো না। হ্যাঁ,
এর মধ্যে শেলফ আছে, আর মিরর, একটা টেবিল, চার্জিং পয়েন্ট আছে একটা, ওইখানে একটা, দুটো, এই নিচেটা কাজ করছে না। তবে সিনচান রুম, উডেন ফ্লোর, এই রুম চিমচাম। হ্যাঁ আচ্ছা, বাথরুমটা বেশ পরিষ্কারই দেখেছিলাম। বাথরুম, বাথরুমের ছাদটা মোটামুটি কাঠের, বেসিন, আয়না, ভালো। আর এটা একটা শাওয়ার। হ্যাঁ, গিজার দেখতে পাচ্ছি না, গিজার নেই। আমি জিজ্ঞেস করেছি, বললো যে চাইলে পর জল দিয়ে যাবে। মানে আপনি রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন না, কিন্তু রানিং সার্ভেন্ট পাবে যে আপনাকে গরম জল চাইলেই দিয়ে যাবে, খানিকটা জয়বাবা ফেলনাথের মতো। এই হচ্ছে ব্যাপার, বেশ ঠিকঠাকই আছে। শাওয়ারটা ব্যবহার করার প্রয়োজন হয় বলে মনে হয় না, যা টেম্পারেচার বাইরে এমনিতেই জমে যাচ্ছি। এই হচ্ছে, ভালোই, খারাপ না, আমার তো বেশ ভালোই লাগছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গা। এবার আতিথেয়তা দেখা যাক, ওখানে তো অবভিয়াসলি তুলনাহীন, বাট এখানে কীরকম কতটা দেখা যাক। ঠিক আছে, আবার দেখা হবে কাল সকালে। আমরা কালকে যাবো ছাঙ্গি ফলস আর কোরাখাম, এটাই আমাদের শেষ। তারপর পরশু দিনকে আমরা আমাদের গন্তব্যস্থল ব্যাক টু কলকাতা। দেখতে থাকুন, থ্যাংক ইউ। যে হোমস্টেটা আমরা আছি, লাভলি হোমস্টে। এই লাভলি হোমস্টের লোকেশনটা মানে যতটা চার্জ করছে তাই অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। লোকেশনটা যে খুব আহামরি জায়গা তা নয়, মানে এর থেকে ভালো ভালো লোকেশন আছে রিসর্টে এবং ভালো হোমস্টে আছে। এখানে সবই অ্যাভেলেবেল, মানে ডিনার, ব্রেকফাস্ট, বিকেলের চা, সকালের চা সবই ঠিক সময় দিয়ে যায়। অসুবিধা হচ্ছে একটাই, যে এই যে দেখছেন জায়গাটা থাকে উপরে, মানে যারা কেয়ারটেকার আর কি, এখানে কটেজগুলো নিচে। রাত্রিবেলা ঠান্ডার মধ্যে এখানে তো কোনো ফোন নেই, তো সেই গিয়ে কোনো কিছু দরকার হলে গিয়ে বলতে হয় আর কি, উঠে। তো মোবাইল নাম্বার চেনলেই হয়, বাট ওই গিয়ে বলতে হয়। তারপরে রুমে গিজার নেই, আবার গরম জল চাইলে দিয়ে দেয়, এমনি খাওয়ার জন্য গরম জল দেয়, কারণ জল প্রচণ্ড ঠান্ডা। এই আর কি, এই কয়েকটা অসুবিধা আছে। আর লোকেশনটা যা বললাম, আমরা এর থেকে বেটার লোকেশন দেখেছি, যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটাই এক ঝলকে দেখা যায়। এখানে অনেকটাই আড়াল হয়ে যাচ্ছে ডিউ টু ইটস লোকেশন। আর একটু ভিতরেও আমার মনে হলো, স্পেশালি আপনি যদি কালিম্পং থেকে আসেন তাহলে একটু ভিতরে, আপনি যদি লাভা হয়ে আসেন তাহলে ঠিক আছে। তো একটু দেখে নেবেন হোমস্টে বুক করাবার আগে, অনেক অপশান আছে, ভেরিয়াস রেঞ্জের আছে। তো আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম আলুর পরোটা, তার সাথে 5 পিসালি আচার, আর তার সাথে আরেকটা কি ধরনের একটা চাটনি বা আচার টাইপের দেওয়া আছে। ওটা খেয়ে দেখতে হবে কিরকম, গরম গরম। তবে লেটস স্টার্ট। আলু পরোটার মধ্যে আলুর তরকারিটা ঢুকিয়ে দেয়, বুঝলি? কিরকম ভালো। তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখন বাজে বিকেল 4টে। কোলাখাম আর ছাঙ্গে সাইট সিং করে আমি হোটেলে একটু ফ্রেশ হয়, আমাদের হোমস্টের কাছাকাছি কী কী আছে সেটা দেখার জন্য একটু বেরিয়েছি, মানে সার্ভে করতে আর কি। হোমস্টেই থাকবে বেশিরভাগ। বেলভিউ লজ, রাস্তাটা সাংঘাতিক। কালকে রাস্তা দিয়ে গাড়িটা উপরে তুলতে ড্রাইভার সাহেবের যতটা কষ্ট হয়েছে সেরকমই কষ্ট আমারও হয়েছে। যদি রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় তাহলে ভুক্তভোগী তো আমাদেরই হতে হবে, কিন্তু না, চলে এসছে। এই হচ্ছে রাস্তা, কোনো পিচের দেখা নেই, এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, কিছুটা গ্রামের রাস্তার মতো, যেমন ভিলেজে হয়, মাটি, পাথর আর মাটি মিলিয়ে। ওর উপরেও আছে হোমস্টে রিজয় রিসোর্ট। এটা একটা খাদ,
এর মধ্যে তো রাস্তা আছে, নিচে যাওয়া যায়। উপরে আরো হোমস্টে দেখা যাচ্ছে। সিলভান স্টে, এটাও আমাদের হোমস্টেটার দিকেই। এটা একটা হোমস্টে, এটার কোনো নাম দেখতে পাচ্ছি না। পুরো পাথুরে পথ, মানে পায়ে জুতো থাকলেও পায়ে লাগছে অল্প অল্প। সাপ সাপ সব পাথর, মানে এখানেটা স্কটল্যান্ড ফিলিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু পেইনফুল। এটা একটা হোমস্টে বলে মনে হচ্ছে। এটা একটা তৈরি হচ্ছে, নিচটা তৈরি হয়ে গেছে, উপরটা। চারিদিকে মেঘে ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। নিউরা ভ্যালি রিট্রিট, এদিকেও একটা হোমস্টে আছে উপরে। এটা হচ্ছে ড্রাক রিসর্ট, ড্রাক বা ড্রুক। এরপর আবার একটা দুর্গম পথ কিছুটা, তারপর আবার একটা কয়েকটা সেট অফ হোমস্টেস, তারপর আবার দুর্গম পথ। ব্যাপারটা এরকমই এখানে। দারুণ ভিউ, চারিদিকে মেঘ ঢেকে গেছে, মেঘে পুরো ভিউটাই ঢেকে দিয়েছে পিছন দিকে, কিন্তু তবুও সুন্দর লাগছে। অসাধারণ, এখনো তুলনাই হবে না, হেভেন। चलो मैं बाड़ी फिर घर में दुकान नहीं है, दिख तो नहीं रहा है। मैं इसके पहले कभी गया नहीं हूँ, कल आए थे हम तो वही थोड़ा सर्वे करने के लिए आए थे। इधर से मुझे लग रहा है ऊपर बहुत जाना होगा, फिर से नीचे जाके फिर मेन रोड मिलेगा, बहुत दूर है। হ্যাঁ, তো আমরা অনেকটা চলে এসেছি হোমস্টে থেকে। কালকে আমরা এখান থেকে যখন নামছি তখনই দেখে নিয়েছি যে কাছাকাছি দোকানপাট তেমন কিছু নেই, যা ছিল মোটামুটি ওই রাফ রাস্তাটায় উঠছে যখন তার আগে দোকানপাট ছিল, তারপর তো একদম কিছুই নেই। চারখোলে আমরা তাও পেয়েছিলাম, এখানে একদম জিরো। যা আছে হোমস্টে আর হোটেল, ওর মধ্যে যদি কিছু পাওয়া যায়, তবে ওই ছোটোখাটো দোকান যেখানে কোল্ড ড্রিঙ্কস, ছোটোখাটো স্ন্যাক্স, এইসবের যে ছোটো দোকানগুলো থাকে, এগুলো চায়ের দোকান, এগুলো কিছু দেখতে পাচ্ছি না। হয়তো আরও একটু উপরে উঠলে দেখা যাবে, কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে, আমার ফিরতেও হবে এত না হেঁটে। একটু বেরিয়ে ভালোই হয়েছে, তারপর কম্বলের মধ্যে ঢুকে থাকলে ঠান্ডাটা আরও ছেঁকে ধরবে। তার থেকে বেটার ঠান্ডাটাকে ডিফিট করার জন্য একটু বাইরে হাঁটা চলা করা, তাতে শরীরটা একটু গরম হবে। কত আর চা কফি খাবে লোকে। হ্যাঁ, এটা একটা দেখছি ফ্রেন্ডস ইকো হোমস্টে। এই লাভা থেকে ঋষভ আসার সময় খুব সুন্দর একটা পাইন ফরেস্ট পড়ে, তো এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়িটা আসে, খুব সুন্দর লাগে দেখতে। পুরো পাইন ফরেস্টে ঘেরা, দুদিক রাস্তা খুব খারাপ, কিন্তু পাইন ফরেস্টটা দুদিকে গাছ পাইনে ঘেরা, খুব সুন্দর লাগে, একটা অপূর্ব দৃশ্য।
এটা হচ্ছে পাহুনা হোমস্টে, এর আগেই দেখলাম। এখানে কি দোকান আছে? এখানে লজেন্স ফয়েন্স পাওয়া যায়। একটা দোকান দেখতে পেয়েছি, লাকি মি। এখানে ছোটখাটো একটা হোমস্টে আছে, এই যে দেখতে পাচ্ছি। এটা একটা আছে, এর পাশে সবুজ। ওই যে উল্টো দিকে একটা আছে, এটা একটা গেট। আর এটা তো সুন্দর একটা ভিউ, মেঘে পুরো ঢেকে গেছে। নামার সময় কোনো কষ্ট নেই, ওই ওঠা নামার মধ্যেই আর কি। কয়েকটা রাস্তা, কিছু রাস্তা উঠছে উপরে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, এটাই। এখানে এটা কি জানি না আমি, সেটা শুকোতে দিয়েছে। একটা অদ্ভুত গুঁড়ে গুঁড়ে গন্ধ হচ্ছে, গোবরের গন্ধ। কালকে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ওরা নেমেছে, অন্ধকারের মধ্যে আরো ভয়ানক লাগছিল, কিন্তু তবুও দিনের বেলা আলোয় দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছি। এখানে নেটওয়ার্ক কিন্তু খুব ভালো, জিওর নেটওয়ার্ক খুব ভালো, ভোডাফোনেরটা অতটা ভালো না, মানে ডেটার কথা বলছি, ইন্টারনেট। আবার চারকলে ভোডাফোনের ইন্টারনেট খুব ভালো, ওখানে জিও ভালো চলে না, মানে চলে বাট ভোডাফোনটা বেটার। এটা উপর দিকে উঠতে হবে একটু। স্নো ভিউ রিসোর্ট, এই এটা স্নো ভিউ হোমস্টে। এটারও ভালোই ভিউ, এখানেও রুম আছে, কাঠ কেটে নিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে, রাতে জ্বালাবে বোধহয়। ওইখানে কাঠে রান্না হয়, আমি যে হোমস্টেটা উঠেছি ওখানে লেখাই আছে কাঠ ইউজ করা হয় রান্নার জন্য, শিউলি গ্যাস নেই ওদের। এটা নেওয়ার ভ্যালি রিসোর্ট। নেওরা ভ্যালি রিসোর্ট। আর যাবো না, অনেকটা হয়ে আছে, এখান থেকে এন্ট্রি। আমরা আবার আস্তে আস্তে নামতে আরম্ভ করেছি টুয়ার্ডস আওয়ার হোমস্টে। হ্যাঁ, পাথরের রাস্তা পুরো, সাবধানে যেতে হবে। এখানে জুতো ছিঁড়ে গেলে পর আর নতুন জুতোর দোকানও নেই, আর জুতো মেরামত করার জন্য মুচিও পাওয়া যাবে না, কাজেই অবস্থা খুবই সঙ্গীন। হ্যাঁ,
এটা একটা হোমস্টে, বেশ বড় দেখে মনে হচ্ছে। The Grand Rishab. গ্র্যান্ড রিশপ, একটা আছে রিসোর্ট সোনার তরী। বাহ, এর থেকে একটা ফার্স্ট ক্লাস ভিউ আছে, মানে এর উল্টো দিকে আর কিছু নেই, তো এই দিকটা পুরো ফাঁকা, কাজে পুরো মাউন্টেন ভিউটা এখান থেকে পাওয়া যাবে। রিসোর্ট সোনার তরী, এখান থেকেও পাওয়া যাবে গ্র্যান্ড রিশপ ভিউ, না গ্র্যান্ড ভিউ রিশপ। ওখানেও একটা আছে উপরে, হোমস্টে ছড়াছড়ি। 1950 একটা রুম, মানে ওটা কি শুধু স্টে না খাওয়া দাওয়া? না, খাওয়া দাওয়াটা আলাদা। খাওয়া দাওয়াটা আলাদা। যদি আপনি প্যাকেজ সিস্টেমে খেতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে 600 টাকা করে পার হেড। আচ্ছা। আর যদি আপনি প্যাকেজ না গিয়ে শুধু রুমটা এত ভাড়া নিলে, খাওয়াটা আপনি আপনার পছন্দ মতন অর্ডার দিলেন, আলাকাট। হ্যাঁ, আমাদের মেনু কার্ডে দেখে নেবেন, তার জায়গাটা সেসব দিলাম। আর 1950 টাকা বলছেন, ওটা কি ডাবল বেডেড নাকি? ঠিক আছে, দেখতে চাইলাম, দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। ভালো হয় আমার ভিউয়ারদের জন্য খুব। আসুন, দেখাতে কি আছে, আসুন। আমার এই যে আমি যে রুমটায় উঠেছি হোটেলটায়, ওটা আমি চ্যানেল দেখেই উঠেছি, লাভলি হোমস্টে বলে। ও লাভ হ্যাঁ, আমি চিন্তাম না এরকম ব্লগ করেছে একজন, তো ব্লগে বলছিল ভালো, আমি দেখলাম, তো বেশ ভালো লাগলো। একটু ধরুন লাইটটা জ্বালিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন্ধকার তো। কোনো অসুবিধা নেই। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে অসীম সাহু। অসীম দা। আসুন, ভাবলে আসুন। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে ব্যালকনি, এই যেখানে ব্যালকনি, বাহ, বেডটা বেশ বড় আছে। একটা বেডে 3 জন। এই আমাদের ব্যালকনি। বাহ বাহ, খুব সুন্দর। এই না হলে ভিউ, আগে মেঘলা না হলে এখান থেকে ডাইরেক্ট। পরিষ্কার দেখতে পাবেন। উপরে ছাদ আছে, যার অসুবিধা, অনেক লোক হলে উপরে ছাদে চলে যাবে। বসার জায়গাও আছে, খুব সুন্দর ভিউ। এখান থেকে ব্যালকনি থেকে ডাইরেক্ট দেখা যাবে। এখন মেঘলা বলে দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কাল অব্দি পরিষ্কার ছিল। এখান থেকে ডাইরেক্ট ভিউ দেখাই যাচ্ছে। 1950 টাকা এটার ভাড়া, ডবল বেডেড রুম, খাওয়া দাওয়া আলাদা, আলাকাটে খেতে পারেন। যদি প্যাকেজে নেন তো বললেন 600 টাকা পার হেড। ওটা বলে লাঞ্চ ডিনার 4 বেলাই, 3 বারই পাবেন। 3 বেলাই পাওয়া। সকালবেলা ধরুন ব্রেকফাস্ট, হুম, দুপুরবেলা আপনার হচ্ছে খাওয়া দিতেই হবে আপনাকে, ডাল ভাত তরকারি, এবার একটা আলু চিপস, আর কুচো আলু ভাজা করে দিলাম, আর তার সঙ্গে হচ্ছে ডিমের কারি। আচ্ছা, রাত্রিবেলা সন্ধ্যেবেলা হচ্ছে ধরুন একটা চা, আর তার সঙ্গে একটা পকোড়া। রাত্রিবেলা হচ্ছে চিকেন, এবার যে রুটি খান রুটি, ভাত খেলে ভাত। এবার যদি ওটা বাদ দিয়ে যদি আপনি খেতে চান, যদি বলেন আমি মোমো খাবো, কি হয়তো বললেন আমি চাউমিন খাবো, কি হয়তো ভাবলেন যে হয়তো চিলি চিকেন খাবো, না সে তো বটে, না, আলাদা গুলো করতে হবে। ওটা ঠিকই আছে, ঠিকই আছে মোটামুটি সব। মানে যা প্যাকেজ হোটেলের এখানে যা রিসব দেখলাম, চারকোল দেখলাম, সব প্যাকেজেই চলে। তো প্যাকেজে ওরকমই, যদি আলাকাটে নেন তো আলাকাটে আপনার প্রাইস ডিফারেন্স, মানে পার প্লেট চার্জ করা হবে। ঠিকই আছে, বেশ ভালোই তো লাগলো ভিউটা। আর শুধু বাথরুমটা একটু জুতো পরে উঠবো না, আমাদের যখন গেস্ট আসবে গিজার আছে, এই গিজারটাই দরকার। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজার সবই আছে, তো অসুবিধা কিছু নেই। বেশ ভালো পরিষ্কার বাথরুম, খুবই সুন্দর, টাইলস ফাইলস বসানো, সব পরিষ্কার হয়েছে, একদম স্প্রে করা। রুমটাও খুব সুন্দর, খুব কোজি কোজি ভাব আছে একটা। ঠিকই আছে, ডবল বেড মেড, বেশ বড় বেডটা। হ্যাঁ, 3 জন শোয়া, খুব ভালো লাগলো। নেক্সট টাইম যদি রিসপে আসি এখানে কন্ট্যাক্ট করবো। আপনাদের একটা গার্ড পাওয়া যাবে? নিশ্চয়ই দেবো। এটা আরেকটা রুম, লাইটটা জ্বালে।
আমরা যে রুমটা দেখলাম ঠিক তার উল্টো দিকের রুম এটা। এটা হচ্ছে আপনার সাইডটা উল্টো ওইদিকে ছিল, এই সাইডটা ঠিক তার উল্টো দিকের। তো এখানে ভিউটা এরকম পাওয়া যাবে। তো এখানে ব্যালকনি আছে, আপনাকে আর ব্যালকনিতে আসতে হবে না কষ্ট করে, ওই খাটে বসে বসে ভিউ পাবেন, শুধু কার্টেনটা সরিয়ে দিতে হবে। বাহ, বিউটিফুল। এইসব আগে জানা থাকলে না মশাই, আমি এখানে কন্ট্যাক্ট করতাম আগে, কি করে জানবো বলুন তো। এটা হচ্ছে রিসেপশন, এটা বসার জায়গা, এই হচ্ছে খাবার জায়গা, এটা হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, সার্ভিস করে এখান থেকে। বেশ বড় খাওয়ার জায়গা, সুন্দর ভিউ, ভিউয়ের সাথে সাথে খাওয়া যাবে, একদম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই হতে পারে। ভালোই ভালোই হলো, একটা হোমস্টের রিভিউ করা হয়ে গেল চট করে। ঠিক আছে, আমাকে একটা কার্ড দিল। বিকেল 5টা বাজে এখন, 5টার সময় অবস্থা, মানে অন্ধকার ঝপ করে নেমে গেল আর কি। তো আমি রাস্তা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম, অন্যদিকে চলে গেছিলাম। তো কেমন যেন মনে হলো এই হোমস্টেগুলো বা এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় যাইনি। তারপর আবার এই ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের রিসোর্টে হোমস্টে নাইট ভিউ, পুরোই অন্ধকার। আজকে 24 তারিখ নভেম্বর, বৃহস্পতিবার, যাওয়ার দিন। ট্রেন আজকে রাত 8টায়, দার্জিলিং মেল। কালকে শিয়ালদায় এক্সপেক্টেড অ্যারাইভেল হচ্ছে 6টা, ভোর 6টা। তো আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে এখানে বেশ ক্লিয়ার স্কাই দেখছি, মেঘ কম, কাজেই পাহাড়ের চূড়াগুলো অনেকটা স্পষ্ট ভিজিবল। কালকে যেরকম মেঘ ঘনিয়েছিল, তো মেঘের আড়ালে পাহাড়ের চূড়াগুলো লুকিয়েছিল। এখান থেকে বেটার ভিউ পাওয়া যাবে। ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো পুরোটা আসছে না, এই পাইন ফরেস্টের এই গাছগুলো ওই বাকি ভিউটা ঢেকে দিয়েছে আর কি। কালকে আমি দেখেছি ওই জায়গাটা গেছিলাম, ওখানে কোনো হোমস্টেতে যদি কেউ থাকে তাহলে দারুণ ভিউ পাবে। এন্ট্রিটা ওদিক দিয়ে আসলে পর লাভার রাস্তা লেফট সাইড, আর যদি এদিক দিয়ে আসেন তাহলে কালিম্পং থেকে আসতে হবে। নিচে যাওয়ার রাস্তা, রুমগুলো সব নিচেই আছে। উপরে কিচেন আর ক্যাফেটেরিয়া। এই যে লাভলি হোমস্টে। অনুপম অ্যান্ড মৌসুম বাংলা দেখেছো? সবই ঠিক আছে, কিন্তু এই যে লোকেশনটা, সামনেটা গার্ড করে দিয়েছে পাইন ফরেস্টটা, তো যার জন্যে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে না। পুরো ভিউ পেতে গেলে এই দুটো ঢাল পেরিয়ে সামনে কালকে যেখানে গেছিলাম সোনার তরী আর গ্র্যান্ড রিসর্ট, ভিউ রিসর্ট, ওই জায়গাটায় যে হোটেলগুলো আছে ওখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, মানে ওখান থেকে এক্সেলেন্ট ভিউ, কোনো কথা হবে না আর কি। এখানে এই পাইন ফরেস্টগুলো এই যে এইগুলো ঢেকে দিয়েছে, সামনের পাহাড়টা, তাছাড়া আরও এই পুরো পাহাড়টাই আর কি। এটাকে পেরিয়ে আপনি যদি সামনে হোটেল হোমস্টে নিতে পারেন, তো সেই কারণেই বোধহয় এখানে রেটটা একটু কম, ওখানে রেটটা যথেষ্টই বেশি। যত গুড় দেবেন মিষ্টি হবে। আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। আজকে ব্রেকফাস্টে বললো গরম গরম ম্যাগি ডিম দিয়ে, কালকে আলুর পরোটা খেয়েছি। এই তো
ম্যাগি এসে গেছে। কিরকম? খুবই ভেজিটেবল। তাহলে খাওয়া যাক গরম গরম ম্যাগি। পেঁয়াজ ধনে পাতাও দিয়েছে এর সাথে। মানে খুব এটা হচ্ছে ক্যাফেটেরিয়া ভিউ। ক্যাফেটেরিয়া এসছি। ক্যাফেটেরিয়াটা উপরে, ফার্স্ট ফ্লোর, মানে আমরা নিচে আছি। আমাদের কটেজটা ওই যে, ওই কটেজটা ঠিক পাশে আমাদের কটেজটা, ওই দেখা যাচ্ছে। আর এখান থেকে এরকম টপ ভিউ, মেঘে ঢেকে আছে। মোস্ট প্রবলি ওই দিকটাই হবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওখানটায় গাছগাছালি আর জঙ্গলে আর মেঘে ঢেকে আছে। ওই চূড়োটা একটু দেখা যাচ্ছে, ওই দেখা যায় চূড়োটা, ওইটাই কাঞ্চনজঙ্ঘার আশেপাশের চূড়ো হবে। আর বাদ বাকিতে সব মেঘে ঢেকে গেছে। এখন সকাল 9টা বাজে, হয়তো একটু তাড়াতাড়ি উঠলে ভিউটা আরো বেটার পাওয়া যায়। আর এখানে অনেকটা জায়গা আছে, এখানে খেলা যেতে পারে। আমরা ওই পথ দিয়ে এসেছিলাম কালকে, দুর্গম পথ যাকে বলে। মুরগি টাকার আওয়াজ আসছে। এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা। এটা হচ্ছে কিচেন। এখানে অর্গানিক ফুড, অর্গানিক ভেজিটেবল, মানে অর্গানিক ভেজিটেবল, অর্গানিক ভেজিস, গ্রিন ভেজিস সব এখানেই মোস্ট প্রবলি ফার্মিং হয়। পাহাড়ে সব জায়গায় বাইরে থেকে ওরা ডিপেন্ড করতে চায় না কালিম্পংয়ের উপর। ফুয়েল কস্ট, ওয়েদার কন্ডিশনস সব কিছু মিলিয়ে যদি উইদিন দ্য হোমস্টে পাওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়, সেটাই করে। এটা রিসেপশন, আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ডেঙ্গু সতর্কতা। এত বড় মশা আছে, মশা যেখানে পায় সেখানেই। নিচে আমরা নিচে নেমে যাবো। আমরা এই কটেজটাতেই আছি, পাশেরটা। এটা কিচেন। আমাদের অশোকদা বসে আছেন একদম চান টান করে, फ्रेश हुए, चाय खाए, रेडी हो गए थे। रेडी हो गया। हमारा तो अभी तक कुछ हुआ ही नहीं है, यही प्रॉब्लम है। এখন বাজে 8:40। একটা সাডেন ঠান্ডা লাগে, মানে ঠান্ডা একটা কনকনে ভাব সেটা আছে, বাট এই রোদের জন্য একটু স্বস্তি আছে। বাইরে বেরোনো খুব মুশকিল। কাল রাত্রে বেরিয়েছিলাম, দারুণ একটা কনকনে ভাব আর কি, হাত ফাত জমে যাচ্ছে সব। এইটা হচ্ছে আমাদের সামনের ভিউটা এই কটেজটা থেকে বেরিয়েই। এখন মেঘে ঢেকে আছে, বেশ অনেকটাই মেঘ দেখা যাচ্ছে। আর এটা আমাদের কটেজ। এখানে কাছাকাছির মধ্যে আরো অনেক হোমস্টে আছে। এই নিচে দেখতে পাচ্ছি একটা হোমস্টে, ড্রিম হার্ট হোমস্টে। এই নিচটাতে, এই নিচ থেকে নেমে গেলে পরপর বাজার হোমস্টে। আসার সময় তো দেখলামই লাইন দিয়ে অনেকগুলো হোমস্টে আছে। এখান থেকে নিচে নিয়ে যাওয়ার একটা পথ আছে এদিক দিয়ে, নাহলে সম্ভবত আরো
অনেকগুলো হোমস্টে পাওয়া যাবে। আর এখান থেকে একটা ভিউ, এখানে কাঠ টাট কাটা হয়। এর উপর দিয়ে উঠে যাওয়ার রাস্তা আছে। এখান দিয়ে রাস্তা আছে, বেশ কসরত করতে হবে। এই যে নিচে নেমে যাওয়ার রাস্তা। ফুল গাছ, চারিদিকে ফুল গাছ, বাগান। একবার ওদিকটা দেখে আসি। মর্নিং। मॉर्निंग अभी उठ रहे हैं सर। गुड मॉर्निंग सर। গুড মর্নিং। जी चाय। বলছে লাভলি হোমস্টে প্রপার্টিটা অনেক বড়, মানে এই উপরে উঠলাম, এই উপরে নিচে যাচ্ছি যেখানে আমাদের কটেজটা আছে। শুধু ওইটুকু নয়, এরপরে ওর থেকে নিচে যাওয়া যায়। ওই নিচে গেলে পরেও এই কটেজগুলো এই লাভলি হোমস্টে বেশ বড়। যে ওই কটেজটা, আমার কটেজটা দেখা যাচ্ছে, এটা ওদের। এই কটেজের পাশে একটা বসার বেঞ্চিও আছে। আমাদের চায়ের দোকানে যেরকম বেঞ্চি থাকে, খানিকটা সেরকম। তো বেঞ্চিতে বসেও বেশ পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করা যেতে পারে। ওদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, এখন বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 10টার মধ্যে বেরোতেই হবে, নয়তো বলছে যেতেই 2-2.5 ঘন্টা লেগে যাবে। রাস্তা খারাপ, আর খুব খাড়াই রাস্তা, গাড়ি খুব তাড়াতাড়ি যাবে না। ওই ফার্স্ট গিয়ারে অল্প অল্প করে যেতে হবে। কালকেই দেখলাম রাস্তা খুব একটা ভালো না, মানে লোলেগাঁও রাস্তার কথা বলছি। এই রাস্তাটা অন্য রাস্তা নেবে, বাট একটা খারাপ রাস্তা পাহাড়ের যে কী হয় সেটা আশা করি বলতে হবে না। যে চালাচ্ছে সেও সাফার করে, যে প্যাসেঞ্জার সে অবভিয়াসলি সাফার করবে। দেখি আজকে যদি সময় পাই, কিংবা কাল সকালবেলা এই জায়গাটা একটু ঘুরে দেখবো। লোকাল সাইট সিং, মানে আমাদের পায়ে হেঁটে, যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি গাড়ি ছাড়া। শুধু ওই চড়াইটা একটু বেশি আর কি, ওই চড়তে চড়তে হাঁপিয়ে যাবো, তাতে কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা কটেজের বাইরেই একটা করে রবীন্দ্রনাথের কবিতা লেখা থেকে কয়েকটা লাইন। গরম গরম চা দিয়ে গেছে। চাটা কেমন? চান করবি না? তো চারকলে সকালবেলা জ্যাকেট পরতে হয়নি, কেমন হবে, রোদের মধ্যে ঘোরাফেরা করছিলাম, ভিতরে একটা জামা ছিল, ওতেই হয়ে যাচ্ছিল। সকাল দিকটা বলছি, মানে বেলার দিকটা, 9টা-10টার পরে। কিন্তু এখানে কিন্তু জ্যাকেট ছাড়া চলছে না, বেশ বুঝতে পারছি না, কনকনে ভাব, হাওয়া দিচ্ছে। এখানকার ওয়েদারটা একটু আলাদা, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, নিচে কিছুটা দিয়ে এখান থেকে এরকম দেখা যাচ্ছে। ঢেকে গেছে সব মেঘে, কুয়াশায়। এদের জীবিকা বলতে মোট ওই একই, ফার্মিং, অ্যানিমাল ফার্মিং, প্লান্টস, ভেজিটেশন। প্রত্যেকটা ঘরেই দেখছি এই ছোটোখাটো, বড় কিংবা ছোট, বাট ফার্ম আছে। এই এখানেও ওই খাসিগুলো দেখা যাচ্ছে, খাসি পালন করছে। এই যে ভেজিটেশন, সার পড়ে আছে, কত রকমের প্লান্ট, ক্যাবেজ, বাঁধাকপি মনে হচ্ছে। বাঁধাকপি বটে। আমরা ওই পথ দিয়ে হেঁটে এসেছিলাম। এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, প্রায় অনেকটা স্ট্রেচ আনব্লকড, সামনে কিছু গাছ টাছ কমে আছে।
ওই চূড়াটা একটু ক্লিয়ার হয়েছে, কালচে কালচে চূড়াটা পাহাড়ের, কিন্তু আসল বাবাজিকে দেখা যাচ্ছে না। এখান থেকে দেখা যাবে বলে মনেও হয় না, ওই যে মেঘের চাংটা আমার মনে হয় ওটা ঢেকে আছে। এইখান থেকে উপরে একটু উঠতে হয় এই রুম থেকে বেরিয়ে, মানে গাড়ি ধরতে। তো আমরা এখন ছাঙ্গি ফলস আর কোলাখাম এই দুটো জায়গায় কভার করতে যাচ্ছি। হ্যাঁ ঠিক। शीशा होला भाई जान्छ होला जानुपर्ने है ए भरे हो